আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আর একটা ক্লাসে। তো বন্ধুরা দেখো, আমি ট্যাগ কোয়েশ্চেন আর একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো এখানে আমাদের 31 নম্বর রুলসে কি বলছে? 31 নম্বর রুলসে বলছে সেন্টেন্সটি যদি কমপ্লেক্স হয়, সেন্টেন্সটি যদি কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে প্রিন্সিপাল ক্লজ এর উপর ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্সের আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লজ থাকে। তো দুটো ক্লজের মধ্যে একটা থাকে প্রিন্সিপাল ক্লজ আর একটা থাকে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে আমরা চিনব? সাবঅর্ডিনেট ক্লজটা চিনব হচ্ছে যে ক্লজের পূর্বে কোনো রিলেটিভ প্রোনাউন থাকে, যে ক্লজের পূর্বে কোনো রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে সেই ক্লজটাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ বলি, আর অন্যটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। তাহলে এখানে আমরা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী আমাদের কি করতে হবে? ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে এখানে একটা উদাহরণ দেখি। আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে মাঝখানে কি আছে? রিলেটিভ প্রোনাউন আছে। এখন রিলেটিভ প্রোনাউন আছে কোন বাক্যের সামনে? হি ইজ অনেস্ট। এই বাক্যটার সামনে কি আছে? রিলেটিভ প্রোনাউন দ্যাট আছে। তাহলে এই বাক্যটা হচ্ছে আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এই বাক্যটাকে কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ বলবো। আর একটা কি? প্রিন্সিপাল ক্লজ আই নো। এই আই নোর উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে? ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে হবে বা ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে এখানে আই নো, এখানে ভার্ব কি আছে? প্রেজেন্ট আছে। ভার্ব কি আছে? প্রেজেন্ট আছে। এখন ভার্ব প্রেজেন্ট থাকলে আমরা কি করি? সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি এর আগের ভিডিওগুলোতেও বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কোনো বাক্যকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে কি করব? ডো নট বা ডিড নট, ডো নট বা ডাজ নট ব্যবহার করব। ডো নট বা ডাজ নট ব্যবহার করব। তাহলে এখানে আই নো আছে, এখানে ভার্বের সাথে কোথাও কোনো এস বা এস যুক্ত নেই, যার কারণে আমরা এখানে ট্যাগ কোশ্চেন করার সময় এখানে কি ব্যবহার করছি? ডোন্ট ব্যবহার করছি। এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এখানে আই ছিল, এই আইটা ব্যবহার করছি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আরেকটা উদাহরণ দেখি এখানে। ইট ইজ নোন টু অল। ইট ইজ নোন টু অল দ্যাট। এই দ্যাট থাকার কারণে পরের ক্লজটা হবে কি? সাবঅর্ডিনেট ক্লজ হবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে এই দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা কি হবে? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ এখানে কি আছে? ইট ইজ নোন টু অল। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটার উপর যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তখন কি হবে? ইজ নট ইট। ইজ নট ইট। ইজ হচ্ছে এখানে সাহায্যকারী ভাব, তার সাথে আমরা নোট নেগেটিভ করে দিছি, এবং ইট হচ্ছে সাবজেক্ট। এই ইটটা আমরা এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। নেক্সট রুলস এখানে কি বলছে? কোনো বাক্যের মধ্যে নেভার, সেলডম, হার্ডলি, কেয়ার, স্কার্সলি, ফিউ, লিটিল ইত্যাদি যদি থাকে তবে বাক্যটি নেগেটিভ ধরে নিতে হবে, কারণ এগুলো দ্বারা নেগেটিভ অর্থ বহন করে। কি বললাম আমি? এখানে নেভার, সেলডম, হার্ডলি, তারপরে স্কার্সলি, ফিউ, লিটিল এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ, এগুলো নেগেটিভ অর্থ বহন করে, যার কারণে যে সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকবে সেই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স হিসাবে আমরা গণ্য করবো। এবং সেই ক্ষেত্রে আমরা যখন ট্যাগ কোশ্চেনে যখন করবো তখন কি করতে হবে? আমাদেরকে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। একটা উদাহরণ দেখে এখানে, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে এখানে এই সেলডম বাইটস এটা হচ্ছে ভার্ব, আর এই সেলডম এই শব্দটা এখানে এই বাক্যের মধ্যে নেগেটিভ শব্দ এখানে আছে। তাহলে নেগেটিভ শব্দ থাকার কারণে এখানে কি? এই স্টেটমেন্টটা নেগেটিভ স্টেটমেন্ট, যার কারণে আমাদেরকে কি করতে হবে? যখন আমরা ট্যাগ কোশ্চেন যখন করবো তখন অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। তাহলে এখানে ভার্বের সাথে এস থাকার কারণে আমরা ডাজ ব্যবহার করছি, আর এই বার্কিং ডগের ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করছি ইট, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমরা এখানে কি দেখলাম? নেভার, সেলডম, হার্ডলি, স্কার্সলি, লিটিল এবং ফিউ এই শব্দগুলো নেগেটিভ অর্থ বহন করে, যার কারণে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমাদেরকে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং আগামী ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।